আমি রান্না করব হচ্ছে চিকেন আর চিংড়ি মাছের মাথা বাটা। হ্যালো সবাইকে, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি রূপে চলে এসেছি তোমাদের সাথে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বিছানাও ক্লিন করে নিয়েছি। আর আজকে মর্নিং ডিউটি মায়ের, তো মা অফিসে বেরিয়ে গেছে আর আমি আর গুগল এখন বাড়িতে। তো চলো এখন নিচে যাই, গিয়ে দেখি কি রান্না বান্না করব। আর আজকে জানো তো, মা অফিস থেকে আসলে আমরা খেয়ে দিয়ে আজকে যাব হচ্ছে ঘুরতে। মা আসলে পরে আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে বেরাবো। তো চলো এখন তাড়াতাড়ি নিচে যাই, ফটাফট আজকে রান্না করে নেই। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো এখন যাই। এই গুগল দেখাও। যেই সংসারে শাশুড়ি বৌমা একসাথে মিলেমিশে কাজ করে, দুজন দুজনের কাজ ভাগ করে নেয়, ঘরের সমস্ত কাজ হেল্প করে দুজন দুজনকে, তাহলে সেই ঘরে কোনো সমস্যা আসার কথাই না কাজের ক্ষেত্রে। আর আমাদের বাড়িতে হচ্ছে আমার শাশুড়ি মা তো অফিস করে, উনি চাকরি করেন, তো মা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ কিন্তু আমাকে কাজে হেল্প করে। আর মানে মার কাজ করতে ভালো লাগে বলতে পারো, তাই সংসারের সমস্ত কাজ মা চেষ্টা করে মা যাতে আমাকে হেল্প করতে পারে কাজে। আর এখানে মা আজকে সকাল সকাল অফিস বেরিয়ে গেছে, মায়ের আজকে মর্নিং ডিউটি ছিল, তার জন্য সকালবেলায় আমার ঘুম থেকে উঠেই কাজ হচ্ছে এই যে গাছে জল দেওয়া আর এই চাতালটাকে ধুয়ে পরিষ্কার করা। এখানে কুকুররা সব শুয়ে থাকে, তোমরা তো দেখতেই পেলে, সারাদিনই ওরা প্রায় আমাদের বাড়িতেই থাকে। তো তার জন্য সকালবেলা উঠেই চাতালটা ধুয়ে পরিষ্কার করে ফুল গাছগুলোতে জল দিয়ে এখন আমি বাগানে চলে এসেছি এই ফুলগুলি তোলার জন্য। স্নান করে ঠাকুর পুজো দেব, তাই জন্য এখানে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। ফুল তুলে নিয়ে তারপরে আমি এখন আমাদের গাছের গন্ধরাজ লেবু পারবো। আজকে না লেবু দিয়ে খুব ভাত খেতে ইচ্ছা করছে, তাই এখানে আমি গন্ধরাজ লেবু পাড়ার জন্য চলে এসেছি। এখন এসছি হচ্ছে বাগানে। আর আমাদের গাছের এই লেবুগুলো এত বড় হয় আর এত রস হয় লেবুগুলোতে যে খেতে ব্যাপক লাগে। আর এই পান্তা ভাত দিয়ে এই গন্ধরাজ লেবু খেতে যা লাগে, আহা কি দারুণ। গুগল কি করছো? টিভি দেখছো? হ্যাঁ, কি দেখছো টিভিতে? ভলু? ও গুগলকে আমি এখানে ব্রেকফাস্ট করিয়ে এখনও টিভি দেখছে বসে, আর আমি চলে এসেছি রান্নাঘরে আমার কাজ করার জন্য। তো ফ্রিজের মধ্যে একটু চিকেন আর এই চিংড়ির মাথাগুলো ছিল, তো ওগুলোর মধ্যে বরফ জমে গেছিলো, তাই আমি ওগুলোকে একটু ভিজিয়ে নিলাম যাতে ওগুলো নরম হয়ে যায় আর রান্না করতে যাতে আমার সুবিধা হয়। তারপরে আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। ওই আজকে রান্না করব হচ্ছে চিকেন আর চিংড়ি মাছের মাথা বাটা। তো তোমরা কে কে চিংড়ি মাছের মাথা বাটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মা অফিস থেকে ফিরলে পরে আমরা একটু ঘুরতে যাব, তার জন্য আজকে বেশি কিছু রান্না করব না, আর ওই জন্য আমি তাড়াতাড়ি সব রান্নার প্রিপারেশন করে নিচ্ছিলাম, কারণ মা আসলে আমরা খেয়ে দিয়ে বিকেলবেলায় বেরিয়ে যাব। আর এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছিলাম। তো এখন আমি রান্না করব হচ্ছে একটু চিকেন আর মানে চিকেন কষা আর হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা। তো চিংড়ি মাছগুলোকে আগের দিন আমি ওই কচু পাতায় চিংড়ি করেছি, তোমরা তো শর্টসে দেখে নিয়েছো, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ করেছিলাম। তো আর এখন মাথাগুলোকে রেখে দিয়েছি, তার জন্য আজকে ভাবলাম ওটা দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা করে নিই, কারণ কিছুই তো ফেলি না আমরা, মানে আমি তো কিছুই ফেলি না, তোমরা তো জানো। তাহলে দেখো এখন রান্না হচ্ছে। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, এখন এগুলোকে ভাজবো।
আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এটাকে এখন কষিয়ে নেব মশলাটাকে। তারপরে ওর মধ্যে চিকেনগুলো ঢেলে দেবো। এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কষাবো। কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব যাতে এটা সিদ্ধ হয়ে যায়। বিকেলবেলা যেহেতু আমরা ঘুরতে যাব, তার জন্য দুপুরবেলায় 3 জনের মতোই অল্প একটু চিকেন রান্না করে নেব, কারণ রাতে আবার অন্য কিছু রান্না হবে। আর চিংড়ি মাছের মাথা বাটার রেসিপিটা তোমরা আমার এই এক্সপো গুগল চ্যানেলে শর্টসে পেয়ে যাবে। আর বেশিরভাগ রান্নার যে সমস্ত রেসিপি হয় আমি কিন্তু শর্টসেই দেই। কদিন ধরে জানো তো গুগলের শরীরটা খারাপ, ডাক্তার দেখিয়েও এসেছি। তো তার জন্য কালকে গুগলের জন্য একটু চিকেন আনা হয়েছিল, তো গুগলকে চিকেন স্যুপ করে দিয়েছিলাম। আর অল্প একটু চিকেন বেঁচে গেছিল, তো সেটাকে ভাবলাম আজকে আমি রান্না করে নেই। যেটুকুনি চিংড়ি মাছ এর ওই মাথাটা রেখে দিয়েছিলাম আগের দিন, কচু পাতা বাটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তার জন্য আর মাথাগুলোকে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে বেশি কিছু রান্না করব না, ওই মাথাগুলো দিয়ে আজকে ওই মাথা বাটা করব, চিংড়ি মাছের মাথা বাটা করব পেঁয়াজ টেয়াজ দিয়ে। হ্যাঁ, তোমরা কে কে এই রেসিপিটা খাও আমাকে একটু বলো। এই চিংড়ি মাছ বাটা বা চিংড়ি মাছের মাথা বাটা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তো এইটুকুনি বলবো। আর চলো আমি রান্না বান্না করি। এত গরম পড়েছে, মানে এত গরম পড়েছে, মানে আর মানে টিকতে পারছি না। রান্নাঘরে ঢুকলেই দেখো মানে এত ঘামছি, এত ঘামছি। আর মনে হচ্ছে না স্নান করে বাইরে বেরাচ্ছি, যখনই রান্নাঘরে আসছি তখনই মনে হচ্ছে না ঘেমে স্নান করে বাইরে বেরোচ্ছি, মানে এরকম মনে হচ্ছে। আর এত গরম পড়েছে আর সহ্য হচ্ছে না। কবে যে একটু বৃষ্টি হবে, মানে সেই চাতক পাখির মতো অপেক্ষায় বসে আছি কবে আবার একটু বৃষ্টি হবে। আর দুপুরবেলা যেহেতু আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব, তাই জন্য চলো ছটাপট করে রান্না করে নেই। আর বেশি কিছু আজকে রান্নাও করবো না, তোমাদের তো বললামই। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার রান্না বান্না সব হয়ে গেছে, এখন আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো এখনই মা আসবে, এখন খাবো, গুগলকে খাওয়াবো, তারপরে আমরা বেরাবো। তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। মা অফিস থেকে এসে গেছে, খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে এখন ব্যাগপত্র নিয়ে বেরাবো, এটা আমার লুক। তো চলো এখন বেরোনো যাক। আমি এখন ঘুরতে যাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট